আজ 23শে জানুয়ারি ভারতের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজ এই দিনটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করে তার জীবনের অতীতের কিছু ইতিহাস আমরা জেনে নেব। সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা। তিনি একটা গোটা জাতিকে ঝুঁকি নিয়ে লড়বার অনুপ্রেরণা জুগিয়েছিলেন, আর তাই তিনি সকলের নেতাজি। নেতাজি বলতে বাঙালি একজনকেই বোঝে, তিনি সুভাষচন্দ্র বসু। নেতাজির জীবন ও সংগ্রাম দশকের পর দশক ধরে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছে। দেশের মানুষ তাকে আপন বলে শ্রদ্ধা করেছে। সুভাষচন্দ্র বসু সেই স্বপ্নের নাম, যা ভারতীয়দের ভাবতে শিখিয়েছিল ভারতীয়রা চাইলে স্বরাজ প্রতিষ্ঠা করতেই পারে। 1897 সালের 23শে জানুয়ারি বর্তমান উড়িষ্যা রাজ্যের কটক শহরে এই দেশনায়কের জন্ম। আর সেই জন্মদিবস আজও সসম্মানে পালিত হয় এই দেশের বিভিন্ন জায়গায়। এই বিপ্লবী সন্তানটি তার বাবা মায়ের 14 সন্তানের মধ্যে 9তম সন্তান। যদিও তার জন্মগ্রহণ ছিল উড়িষ্যায়, কিন্তু তিনি একজন বাঙালি পরিবারের সন্তান ছিলেন। ছোটবেলা থেকেই সুভাষচন্দ্র পড়াশোনার বিষয়ে ভীষণভাবে মনোযোগী ছিলেন। তিনি স্বদেশী এবং জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির পক্ষপাতী ছিলেন। সুভাষচন্দ্র বসু মেধাবী ছাত্র ছিলেন। কটকের রাভেনশো কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি 1919 সালে বিএ পাশ করেন। কলকাতায় পড়াশোনা শেষ করে সুভাষচন্দ্র বসু কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন। সেখানে সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করে তিনি প্রায় চাকরির নিয়োগপত্রও পেয়ে যান। কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি হওয়ার জন্য সেই নিয়োগপত্রও প্রত্যাখ্যান করেন। চাকরি প্রত্যাখ্যান করার পর তিনি আবার ইংল্যান্ড ছেড়ে ভারতে চলে আসেন এবং এখানে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। সেই দলে ঢোকার তার একমাত্র উদ্দেশ্য ছিল ভারতকে যেভাবেই হোক ব্রিটিশদের হাত থেকে স্বাধীন করে তোলা। সুভাষচন্দ্র বসু পরপর 2বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত এবং কংগ্রেসের বৈদেশিক ও আভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা করবার জন্য তাকে পদত্যাগ করতে হয়। সুভাষচন্দ্র ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিল। ছাত্রাবস্থা থেকে তিনি তার দেশপ্রেমিক সত্তার জন্য পরিচিত ছিলেন। নেতাজির মধ্যে এই দেশপ্রেম ব্যাপারটা জাগে তার বাবা জানকীনাথ বসুর হাত ধরেই। সুভাষচন্দ্র তার পুরো জীবনই ব্রিটিশ বিরোধী বিপ্লবে অতিবাহিত করেছেন। তিনি ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে ব্রিটিশ শাসন থেকে ভারতের পূর্ণ ও সত্তর স্বাধীনতার দাবি জানাতে থাকেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে 11 বার কারারুদ্ধ করেছিল। ক্রমে ক্রমে ইংরেজ শাসকদের কাছে ভীতির কারণ হয়ে উঠলেন নেতাজি। নেতাজির জীবনাদর্শই ছিল স্বাধীন দেশের সামাজিক উন্নতি। তিনি ভারতের জাতীয় সেনাবাহিনী আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন। স্বাধীনতার পর কলকাতার একাধিক রাস্তা তার নামে নামাঙ্কিত করা হয়। বর্তমানে কলকাতার ইনডোর স্টেডিয়াম, নেতাজি ইনডোর স্টেডিয়াম, তার নামে নামাঙ্কিত। তার নামে কলকাতায় স্থাপিত হয় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং দিল্লিতে স্থাপিত হয় নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই মহান নেতার জন্ম মৃত্যু নিয়ে আছে নানা জল্পনা কল্পনা, তবুও জন্ম মৃত্যু ঊর্ধ্বে তিনি অমর। নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একজন মানুষ যার ইতিহাসের পাতায় জন্মের তারিখ রয়েছে কিন্তু মৃত্যুদিন নেই। সুভাষচন্দ্রর মতো মানুষ পৃথিবীতে বিরল, কিন্তু নেতাজি যা করে গেছেন আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য তা আমরা কখনোই ভুলতে পারবো না। তার অবদান প্রত্যেকটা ভারতবাসী চিরকাল মনে রাখবে। তিনি সর্বদা আমাদের মধ্যে অমর হয়ে আছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছেও অমর হয়েই থাকবেন। सुभाष जान हिंद है, सुभाष शान हिंद है, सुभाष आन हिंद है,
सुभाष मान हिंद है। सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए।